তারা বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করেছে। মনে করলে হবে না, আজকের এক হাতি গুলিবিদ্ধ হয়েছে। আজকের সারা বাংলাদেশের শত শত হাজার হাজার জুলাই বিদ্যুৎ যোদ্ধা যারা ছিল সকলে গুলিবিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই হুমকি বারবার দিচ্ছিল, কিন্তু আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট এই হুমকি দিয়েছে, হাদি ভাই সেটা প্রকাশ করেছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেই হাদি ভাইকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা গোটা বাংলাদেশে, আমরা বাংলাদেশকে ব্যর্থ হতে দিব না। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হাদি ভাইয়ের শরীর থেকে যে রক্ত বের হয়েছে, এই রক্ত বারুদ হয়ে গোটা বাংলাদেশে বিস্ফোরিত হবে। হাদি ভাইকে আমরা হারতে দিব না। এই হাদি ভাইকে আমরা এমপি করে এনে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন হাদি ভাই ঝালকাঠি স্ক্যান মার্চার ছাত্র ছিলেন। আমরা আয়ুষাস থেকে প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই, গোটা বাংলাদেশের ছাত্র জনতা, কুলি দিনমজুর, আপনার সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে ধারণ করুন, জুলাইকে ধারণ করুন। একটা পক্ষ এই জুলাইকে ব্যর্থ করে দিতে চায়, আওয়ামী লীগ চাই না এই বাংলাদেশে একটি নির্বাচন হোক। আমাদের জেনজির যে আকাঙ্ক্ষা, একটি নির্বাচন, এই সুন্দর নির্বাচন হোক। এই নির্বাচন আওয়ামী লীগ চাই না, ফ্যাসিবাদীরা চাই না। সুতরাং আমরা বলতে চাই, আমাদের সকলের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে একত্রে লড়াই করতে হবে। আওয়ামী লীগ সন্ত্রাসী ফ্যাসিবাদ হাদি ভাইয়ের উপর যে আক্রমণ করেছে, তাদের বিনাশ করে ছাড়বো ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই হামলা শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, এই হামলা ন্যায্য মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত এনেছে। সংগ্রামী উপস্থিতি, আমি স্পষ্টভাবে বলতে চাই, সহিংসতার কোনো ন্যায্যতা নেই। মতের দলের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে হামলা করে দমন করা যায় না। কোনো সভ্য সমাজ সেটা মেনে নেয় না। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে দ্রুততম সময়ের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আরো একটি দাবি, অনতিবিলম্বে অন্তত পক্ষে নির্বাচনের আগ পর্যন্ত ভারতের সাথে সমস্ত প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ভারতের সাথে আমাদের কোনো আর সম্পর্ক থাকবে না। ভারতের দাদাগিরি আমরা দেখতে চাই না। যারা প্রতিবেশীর সাথে নিজের প্রভুত্ব দেখায়, যারা প্রতিবেশীর সাথে প্রতিবেশী আচরণ করতে পারে না, যারা বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারে না, যারা বন্ধুতে পালন করে, তাদের কার্যকরী পরিচয় সবাই এর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশের আপন ছাত্র জনতা প্রয়োজন না খেয়ে থাকবে, তবু এইরকম প্রভুত্ব, এইরকম সাম্রাজ্যবাদী শক্তির তারা সহায়তা নিয়ে তারা চলতে পারে না। ওসমান হাদি ভাই, তার উপর যে নির্মম হত্যার অপচেষ্টা চালানো হয়েছে, এটা আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা জানেন, জুলাই আগস্টের পর থেকে একটা গ্রুপ বারবার এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বারবার পায়তারা করে আসছিল। হাদিরে মারা যাবে না, হাদিরে মারতে পারবা না। কয়টা হাদি দাঁড়ায় আছে দেখছো? পারবা কি না? পারবা না। ভাইরা আমার, আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাইবো। একটা হচ্ছে ময়দান ছেড়ে যাবেন না, একটা হচ্ছে প্রচুর করে হাদির জন্য দোয়া করবেন। হাদি ভাই আমাদের জুলাইয়ের যোদ্ধা এবং তিনি আমাদের জন্য আজীবন লড়ে যাবেন। এ আল্লাহ, আপনি হাদিকে এই ময়দানে ফিরিয়ে দেন আল্লাহ। এ আল্লাহ, আমরা যেন আরেকবার গলা মিলাইতে পারি মাবুদ। হাদিকে ধ্বংস করা যাবে না। হাদিকে কে কেউ ধ্বংস করতে পারবে? ইয়া আল্লাহ, এই ভারতের ধ্বংস আমরা দেখে যেতে চাই মাবুদ। এই আওয়ামী লীগের ধ্বংস আমরা যেন দেখে যেতে চাই মাবুদ। হাসিনার ফাঁসি যেন আমরা দেখে যেতে পারি মাবুদ। হাসিনার ফাঁসি যেন বেগম খালেদা জিয়া দেখে মরতে পারেন মাবুদ। একজন ওসমানকে যদি কেউ দাবিয়ে দিতে চায়, আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এখন ঘরে ঘরেও এরকম শত শত ওসমান প্রস্তুত আছে। দুই একজনকে এরকম ভাবে হামলা করে, দুই একজনকে টার্গেট কিলিং এর টার্গেট বানিয়ে আমাদের এই কণ্ঠস্বর কোনো মতে দাবিয়ে রাখা যাবে না। আমরা আজকে যে আন্দোলন শুরু করেছি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই আন্দোলন আমাদের শুধু একার আন্দোলন নয়, বাংলাদেশপন্থী সকলের আন্দোলন। আমরা কোনো মতে ভারতীয় কোনো আগ্রাসনকে আমরা কোনো মতে মেনে নিতে পারবো না। আমরা
আমরা ভারত চিনি না, আমরা পাকিস্তান চিনি না, আমরা আমেরিকা চিনি না, আমরা চিনি একমাত্র বাংলাদেশ। বাংলাদেশ প্রশ্নে দল মত সকল কিছু নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে আমরা বাংলাদেশকে নিয়ে আপোষহীন